এই জন্য আমি বলতে চাইছি যে কথাটা, সেটা হচ্ছে যে এই যে নারীর 8টা গুণের কথা আপনারা আলোচনা করেন হয়তো বিভিন্ন জায়গায় মাতৃ সম্মেলনে, কিন্তু আপনাদের কিন্তু উদাহরণ দিতে হবে। মুখে বললে তো হবে না, কিছু তত্ত্ব কথা, কিছু থিওরি আপনি মুখে বললেন, আমিও মাথা নেড়ে গেলাম, কিন্তু তাতে তো কাজ হবে না। আপনাকে প্রথমেই প্রশ্ন করবো, উদাহরণ দেখান তো দেখি। উদাহরণ এটাই যে কারণে তিনি এরকম করতে পারলেন। যেরকম দেখুন আমি কথা বলছি যে সেবা আর শুশ্রূষা মধ্যে তফাৎ কি? সেবা কিন্তু পয়সা দিলে পাওয়া যায়, সরি শুশ্রূষাটা পয়সা দিলে পাওয়া যায়, কিন্তু সেবাটা পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? দেখুন ছোট্ট ঘটনা, মানে আপনি পয়সা দিলে শুশ্রূষা পাবেন, নার্সিংটা পাবেন, কিন্তু সেবা পাবেন না। সেবা নাও পেতে পারেন, পাবেন তা বলছি না, নাও পেতে। কেন? কারণ একদিন ঠাকুর মানে কথাবার্তা বলছেন, কালিদাসী মা বলে একজন ছিলেন, সেই কালিদাসী মা একটা টাইম ছিল ওই পর্যন্ত ঠাকুরকে তিনি দেখতেন, দেখভাল করতেন, আর কি সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সাপ্লাই করতেন। তো ধরুন আমি কথা বলছি, 11টা বেজে গেছে, তখন হয়তো তিনি ঠাকুর খেতে উঠবেন, কিন্তু ঠাকুর উঠছেন না। কালিদাসী মা উসখুস করছেন, এই যে মানে শেষ পর্যন্ত বলেই ফেলেছেন এবার উঠলে হয়। তখন ঠাকুর বলছেন, দেখো তোমার হচ্ছে কর্তব্য আর আমার হচ্ছে শরীর, বোঝার চেষ্টা করুন। বলছেন তোমার হচ্ছে কর্তব্য, কেন? ঠাকুর বোঝাতে চাইলেন যে তুমি 11টা বাজলে তোমার ডিউটি শেষ, তুমি পালিয়ে যেতে চাইছো, কিন্তু আমার শরীরে আজকে উঠতে পারছে না, তার মানে তুমি সেবা করছো না, শুশ্রূষা করছো। যদি তুমি সেবা করতে তাহলে আমার শরীরের অবস্থাটা বুঝতে পারতে, বুঝে তুমি আমাকে এভাবে তাড়া দিতে না। কথা বুঝতে পারছেন কথা? মানে সেবা আর শুশ্রূষা তফাৎটা বুঝে, তাহলে এক কথাই বলতে পারতেন শুশ্রূষা, তা তো নয়, সেবা এবং শুশ্রূষা। তখন কালিদাসী মা বলছেন, না আমি তা বলিনি, আপনার খেতে দেরি হয়েছে তো। ঠাকুর বলছেন তোমার কথা কিন্তু তাই। দেখুন তিনি কিন্তু ঠিকই ধরেছেন, কারণ যতই বলুন কালিদাসী মা ছাপাই দিন, আসলে কিন্তু কালিদাসী মা এটাই চাইছেন যে তার ডিউটি শেষ হয়ে গেলে নেক্সট পার্সন উইল কাম এবং সে এসে ডিউটিটা নেবে। কিন্তু ঠাকুর এটা কি বলেন, তাকে ভর্ৎসনা করেননি, তার মাধ্যমে আমাদের সবাইকে জানিয়ে দিলেন যে তুমি যদি সেবা করতে চাও তবে তার মনকে চিনতে হবে। তিনি কি যাকে সেবা করছে সে কি চায়, সে কোনটা ভালোবাসে, কোনটা পছন্দ করে না, সেটা যদি কালিদাসী মা সেটা দেখতেন, বুঝতেন, তাহলে ঠাকুরের শারীরিক অবস্থা নিজেই বুঝতে পারতেন, বুঝে নিজেই উঠবার কথা বলতেন না, বা ওই যাবার জন্য উসকুস করতেন না। দরকার হলে সেদিনটা বিকেলাব্দি থেকে যেতেন, তাতে কি এসে যায়, কারণ তারা তো সেবা করতে এসেছে। কিন্তু দেখুন এই কাজটা মানে বলতে চাইছে এটা সেবা কাকে বলে, শুশ্রূষা কাকে বলে, আপনারা যখন এটা মাতৃ সম্মেলনে বলবেন উদাহরণগুলো দেবেন। এই যে কালিদাসী মা যেটা ঠাকুর বললেন, এই কথাগুলো দেবেন যে প্রেরণা, হ্যাঁ প্রেরণা হচ্ছে এরকম, এইভাবে প্রেরণা দিতে হয়। আবার ধরুন অনেক ক্ষেত্রেই অনেকে কথা বলে যে, যেমন ঠাকুর একটা জায়গায় বলেছেন, আপনারা একটু বলবেন যে নারীর সৌন্দর্য মাতৃত্বে, বলছেন নারীর সৌন্দর্য কোথায়? মাতৃত্বে। তাহলে আমার একটা প্রশ্ন, যে নারীর সন্তান হয়নি তার সৌন্দর্য নেই? ঠাকুরকে এটা বোঝাতে চেয়েছেন? বলুন তো, হ্যাঁ একই না? না, তা যদি হতো তাহলে সারদা মাকে আমার মা বলছি কেন? তার তো বাচ্চা কাচ্চা হয়নি, তাই না? শুধু তাই নয়, সারদা মাকে ঠাকুর এত শ্রদ্ধা করতেন, ঠাকুরুন মা বলতেন, জানেন? মানে রামকৃষ্ণদেবকে বলতেন ঠাকুর, আর সারদা মাকে বলতেন ঠাকুরুন মা, এত শ্রদ্ধা করতেন আমাদের ঠাকুর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সারদা। সারদা মাকে মা হওয়ার জন্য, মাতৃত্বের জন্য তো সন্তান হতে হয়েছে, তার কোনো মানে নেই। তার মানে কি? মাতৃত্বটা হয়েছে তার মানে তার বৈশিষ্ট্য, মানে যে কোনো নারীর বৈশিষ্ট্য হচ্ছে মাতৃত্ব। যেমন ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে নারীর সন্তান নেই তার কি হবে? ঠাকুর বললেন তাতে কি হয়েছে, সে অন্য সন্তানকে নিজের সন্তান ভাববে, তবে হ্যাঁ অনারেবল ডিস্টেন্স বজায় রাখবে, সেটা বলেছে। তাহলে এটা বোঝার চেষ্টা করুন যে যখন আপনারা মাতৃ সম্মেলনে আলোচনা করবেন তখন তো উদাহরণ দিতে হবে। যখন কেউ বলে যে ধরুন একটা কথা যে প্রেরণা ও কি বলে সুপ্রযোজন এরকম আছে, এখন সুপ্রযোজন যদি না হয় বা কোনো নারীর বাচ্চা হলো না বলেই যে তার সে নারীর বৈশিষ্ট্য হারিয়ে গেল, তা নয়, না হতে পারে। যেমন ধরুন ঠাকুরের নিজের মেয়ে, বড় মেয়ে সাধনাদি, আপনারা জানেন কিনা জানি না, সাধনাদি ঠাকুরের ষষ্ঠ সন্তানের চেয়ে সর্বশ্রেষ্ঠ সন্তান। ঠাকুর নিজের বক্তব্য যে এত বেশি ঠাকুরকে বুঝেছেন কোনো সন্তান বুঝতে পারেন, যেটা সাধনাদি বুঝতে পেরেছেন। এবং আপনারা বোধহয় জানেন না, হয়তো অনেকে বলে ফেলেন, হয়তো আপনারা অনেকেই জানেন, আমি এটা কেন বলছি, বহু সৎসঙ্গে এটা বলে থাকে, মাতা মনমোহিনী দেবী নাকি সৎসঙ্গ চালু করেছে, সরি মাতৃ সম্মেলন চালু করেছে। এটা সত্য নয়। মাতৃ সম্মেলন, হ্যাঁ সাধনাদি, মাতৃ সম্মেলন চালু করেছিলেন সাধনাদি ঠাকুরের পারমিশন নিয়ে। তা সাধনাদিকে ঠাকুর বললেন বড় মাকে যে সাধনার বিয়ে দিও না, বিয়ে দিতে নিষেধ করছেন। তো
তাহলে তাহলে তো মাতৃত্বের প্রশ্নই ওঠে না, প্রজননের প্রশ্নই ওঠে না। তাহলে কি সাধনাদির মধ্যে নারীত্বের চরিত্র বিকাশ নেই? 100বার আছে। পূর্ণ বিকাশ যাকে বলে সাধনাদি, তার কত ভাব, তিনি কত মানে প্রবৃত্তির ঊর্ধ্বের মানুষ। সাধনাদি কত মানুষকে ভালোবাসতেন, নিজের মতো করে ভাবতে পারতেন। এত এত সর্বশ্রেষ্ঠ সন্তান ঠাকুরের আর কেউ নেই। কিন্তু আমি সমস্ত সবাইকে শ্রদ্ধা জানিয়েই বলছি। এবং সাধনাদির মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন। এবং সাধনাদির মৃত্যু বিয়ে দিতেই চাননি ঠাকুর, কিন্তু বড় মা ভাবলেন সামাজিক চাপ বা নানান কারণে বিয়ে দিলেন। যখন বিয়ে হলো ঠাকুর বললেন সাধনার জন্য বাচ্চা না হয়, কিন্তু বিয়ে হয়েছে, বাচ্চা তো হবেই। বাচ্চা হলো, প্রথম বাচ্চা। তারপর ঠাকুর বললেন দ্বিতীয় বাচ্চা যদি হয় সাধনাকে আর বাঁচানো যাবে না, কিন্তু শ্বশুরবাড়ি পাঠিও না। এত বড় কথা বলছি। তো তাহলে কি কথাগুলো বুঝতে হবে আপনাদের। কিন্তু পাঠালেন বড় মা, এবং সময় মারাও গেলেন, আপনারা জানেন। ঠাকুরের তো খুব দুঃখ হয়েছিল, কিন্তু সেটা পরের কথা। কিন্তু কথাটা হচ্ছে এইখানে জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে, কথাটা কি বলছে। এই যখন ঠাকুর বলছেন নারীর সৌন্দর্য মাতৃত্বে, ফট করে যদি কেউ প্রশ্ন করে আপনাদের যে তাহলে যারা মা হয়নি তাদের নারীর সৌন্দর্য নেই, 100বার আছে। তাহলে সারদা মা তো সব থেকে বেশি সৌন্দর্যময়ী। তার কারণ কি? তিনি সমস্ত সন্তানদেরকে নিজের সন্তান বলে হয়েছে, সমস্ত মানুষকে। এত বড় সন্তান, এত বড় তিনি মহিষী মহিলা সারদা মা। ঠাকুর এত শ্রদ্ধা করতেন, ঠাকুরুন মা বলতেন, এত শ্রদ্ধা করতেন। যে যাই হোক, বলতে চাইছিলাম যে সাবিত্রীর মধ্যে ওই 8টা বৈশিষ্ট্য পূর্ণ প্রকাশ যাকে বলে, এইভাবে বোঝাতে হবে আপনাদেরকে, যে নিষ্ঠা সেবা। নিষ্ঠা কেন? কারণ তিনি দিনের পর দিন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়েছেন। কারণ তিনি নিজে রাজার মেয়ে এবং সাংঘাতিক বিদুষী, অথচ যেখানে তিনি সংসার করছেন সেখানে কপটদক শূন্য, পয়সা করি নেই। দিনের পর দিন প্রতিকূলতা, এবং ওই স্বামী স্ত্রী যারা অবসাদগ্রস্ততায় ভুগছে, সমস্ত কিছুর প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি দিনের পর দিন সংগ্রাম করেছেন। এটাই হলো নিষ্ঠা। তাহলে নিষ্ঠা যদি কাকে বলে, নিষ্ঠা মানে নীরবভাবে লেগে থাকা। তিনি যে সংকল্প করেছেন যে স্বামীকে এবং শ্বশুর শাশুড়িকে তিনি এই পাপ থেকে মুক্ত করবেন। পাপ মানে পাপ বলবো না, এই অভিশাপ থেকে মুক্ত করবেন, এবং এই ডিপ্রেশন থেকে, অবসাদ থেকে তিনি মুক্ত করেছিলেন। তাই আমি এটাই বলতে চাইছি, যখনই আপনারা এই নারীর 8টা নীতির কথা, 8টা বৈশিষ্ট্যের কথা বলবেন, তখন সাবিত্রীর উদাহরণ দেবেন, হ্যাঁ, তখন সাধনাদির উদাহরণ দেবেন, সারদা মায়ের উদাহরণ দেবেন। তাতে কি হবে? ঠাকুরকে সামগ্রিকভাবে বোঝবার পক্ষে আমাদের